আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত অনুশীলনী 9.1 সূচকের গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে এখানে 4-এর ক নাম্বার নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে দেখাও যে a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3 equal a minus b। আমাদের এটা প্রমাণ করতে হবে আর কি। তাহলে দেখো, এই অঙ্কটাতে আমরা প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কি, এই অঙ্কটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা আগে সূত্রটা দেখে নিই। তাহলে দেখো, আমরা এখন এই সূত্র দিয়ে সেটা প্রমাণ করব। a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই সূত্রটা জেনে থাকি তাহলে এই অঙ্কটা আমাদের জন্য কোনো ব্যাপার না। তাহলে এখন দেখো, প্রথমে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ আমাদের কী দেওয়া আছে, a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে এখন দেখো, এখানে আমাদের অলরেডি a মাইনাস বি দেওয়া আছে। এখানে a বলতে বুঝবো আমরা a to the power 1/3 আর b বলতে বুঝবো b to the power 1/3। তাহলে দেখো, এখানে a মাইনাস বি দেওয়া আছে, কিন্তু এখানে এই যে a স্কোয়ার প্লাস a বি দেওয়া আছে প্লাস বি স্কোয়ার। আমাদের কী করতে হবে, এটার সাথে মিল রেখে আমরা এটাকে a স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার বানাবো। এই যে এখানে a হবে কি a to the power 1/3, তাহলে এটাকেও a to the power 1/3 স্কোয়ার করতে হবে, এটাকে b to the power 1/3 স্কোয়ার করতে হবে, কারণ এখানে আমাদের a হচ্ছে 1/3, b হচ্ছে 1/3। তখন দেখো, আমরা লিখি a to the power 1/3 মাইনাস b to the power 1/3। এখন এই যেটাকে আমরা এখন a স্কোয়ার বানাবো। তাহলে দেখো, আমরা a লিখবো 1/3, উপরে একটা স্কোয়ার দিব। এখন দেখো, a to the power 2/3 কে আমরা চাইলে a to the power 1/3 স্কোয়ার লিখতে পারি। কেন, দেখো, আমরা জানি ঘাতের উপর ঘাত থাকলে গুণ হয়। তাহলে এটা একটা ঘাত, এটা একটা ঘাত, ঘাতের উপর যদি ঘাত থাকে তাহলে কি হয়, গুণ হয়। তাহলে দেখো, এখন আমরা a to the power 2/3 কে লিখলাম a to the power 1/3 হোল স্কোয়ার। তাহলে দেখো, এখানে হচ্ছে কি 1/3 এর উপর আবার 2 আছে ঘাত, তাহলে ঘাতের উপর ঘাত থাকলে কি হয়, গুণ হয়। তো দেখো 1/3 গুণ 2, তাহলে ঘাতের উপর ঘাত থাকলে গুণ হয়। তাহলে দেখো 1 আর 2 গুণ করলে 2 একে 2, নিচে 3 ছিল, নিচে 3 থেকে গেছে। তাহলে দেখো, a to the power 2/3 কে যদি আমরা এটা লিখি, আমরা সেটা শেষ পর্যন্ত আবার কী পাই, a to the power 2/3 পাই। তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছো, আমরা a to the power 2/3 কে a to the power 1/3 হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে লিখলাম প্লাস a যেরকম ছিল সেরকম থাকবে, বিও যেরকম ছিল সেরকম থাকবে, প্লাস এখন আমরা বিকে সেমভাবে এভাবে বানাবো, বি স্কোয়ার বানাবো। তাহলে এখানে বি হচ্ছে 1/3, তাহলে বি টু দি পাওয়ার 1/3 লিখে উপরে হোল স্কোয়ার দিব। ঠিক আছে, তাহলে এখন দেখো সূত্র হয়ে গেছে a মাইনাস বি। a হচ্ছে 1/3, বি হচ্ছে বি টু দি পাওয়ার 1/3, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তো দেখো, এই সূত্রটা হয়ে গেছে, এই যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন এটার সময় কি লিখতে পারবো, a কিউব মাইনাস বি কিউব। তার মানে এখানেও আমরা কি লিখতে পারবো, এটা সমান a কিউব মাইনাস বি কিউব লিখবো। তাহলে দেখো, এখন আমরা লিখবো a কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন a হচ্ছে কি এখানে a টু দি পাওয়ার 1/3, তাহলে a কিউব মাইনাস বি হচ্ছে কি এখানে বি টু দি পাওয়ার 1/3, তাহলে বি টু দি পাওয়ার 1/3 কিউব। এখন দেখো, আবার ঘাতের সাথে ঘাত থাকলে কী হয়, গুণ হয়। তাহলে 1/3 আর 3 গুণ করলে উপরে 3 আর নিচে 3 কাটা যাবে, এখানে উপরে 3 আর নিচে 3 কাটা যাবে।
তাহলে কিউব কিউব চলে যাবে, আমরা শুধু কী পাবো এ মাইনাস বি সমান, দেখো ডান পক্ষ এই যে আমাদের যে প্রমাণ করতে বললো এই যে এইটার সমান এইটা, তাহলে তো আমরা বাম পক্ষ লিখলাম, ডান পক্ষ বি লিখেছে এ মাইনাস বি সমান ডান পক্ষ। সুতরাং কারণ আমরা আবার এটা লিখে দিতে পারি যে এ টু দি ফোর 1/3 মাইনাস বি টু দি ফোর 1/3 ইকুয়াল ইন্টু এ টু দি ফোর। এবার আমরা 4 খ নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে দেখাও যে এ টু দি ফোর 3 প্লাস এ টু দি ফোর মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি ফোর 3/2 প্লাস এ টু দি ফোর মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়াল এ টু দি ফোর 3/2 প্লাস এ টু দি ফোর মাইনাস 3/2 মাইনাস 1। তাহলে দেখো এই অঙ্কটাতে যাওয়ার আগে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। দেখো এ কিউব থাকলে সেটাকে আমরা চাইলে টু দি ফোর 3/2 হোল স্কোয়ার লিখতে পারি। কেন দেখো এর আগের অঙ্ক বলেছি ঘাতের উপর ঘাত থাকলে গুণ হয়। দেখো ঘাতের উপর ঘাত থাকলে টু দি ফোর 3/2 ইন্টু 2, তাহলে এখন দেখো এই 2 এবং এই 2 কাটা গেলে আবার আমরা কী পাবো, আবার আমরা এ পেয়ে যাব, সরি এ কিউব পেয়ে যাব। তাহলে দেখো এই 2 কাটা, তাহলে আবার আমরা কী পেয়ে গেলাম, এ কিউব পেয়ে গেলাম। তাহলে আমরা চাইলে কী করতে পারি, এ কিউবকে আমরা এ টু দি ফোর 3/2 হোল স্কোয়ার লিখতে পারি। আশা করি বোঝা গেছে। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের আরও দুটো সূত্র জানা প্রয়োজন, সেটা হচ্ছে কি একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এগুলো তোমরা জানো, এরপরও আমি বোঝানোর সুবিধার্থে সূত্রগুলো আগে বলে দিলাম। তাহলে দেখো এখন আমরা বাম পক্ষ লিখলাম। এখন আমরা কী করবো, দেখো পরবর্তী লাইনে এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে এ কিউব প্লাস টু দি ফোর মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই এ টু দি ফোর 3/2 প্লাস এ টু দি ফোর মাইনাস 3/2 প্লাস 1। তাহলে দেখো এখানে আছে এ কিউব, এখানে আছে এ টু দি ফোর 3/2, এখানে আছে এ টু দি ফোর মাইনাস 3, এখানে আছে এ টু দি ফোর মাইনাস 3/2। তাহলে এখন আমরা যেটা করব, এই এ কিউবটাকে আমরা কী বানাবো, এরকম সেম এ টু দি ফোর 3/2 বানাবো, এই এ টু দি ফোর মাইনাস 3কে এ টু দি ফোর মাইনাস 3/2 বানাবো। তাহলে দেখো এ কিউব ছিল, এখন আমরা কী করবো, এ টু দি ফোর 3/2 বানালাম। যেহেতু এখানে এই 2টা ছিল না, সেহেতু এই 2টা আমরা কী করে দিব, স্কোয়ার করে দিব। তাহলে 2টা চলে গেলে আমরা এ কিউব পেয়ে যাচ্ছি, প্লাস এখানে ছিল এ টু দি ফোর মাইনাস 3, সেটাকে আমরা কী বানাবো, এ টু দি ফোর মাইনাস 3/2 বানাবো। তাহলে এ টু দি ফোর মাইনাস 3/2, তাহলে লিখলাম এ টু দি ফোর মাইনাস 3/2। যেহেতু এখানে নিচে 2 ছিল না, আমরা একটা নিচে 2 যুক্ত করছি, সেহেতু আবার আমরা 2টা স্কোয়ার করে দিব, তাহলে 2টা চলে যাবে, প্লাস 1টা থেকে যাবে, নিচে যেরকম ছিল আমরা সেরকম লিখে দিব। এখন দেখো পরবর্তী লাইনে দেখো আমরা কী করবো, এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে দিব। তাহলে সূত্র করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ হচ্ছে এ টু দি ফোর 3/2 প্লাস বি হচ্ছে এ টু দি ফোর মাইনাস 3/2 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ টু দি ফোর 3/2 ইন্টু বি হচ্ছে এ টু দি ফোর মাইনাস 3/2 শেষ সূত্র। এখন প্লাস 1 ছিল, প্লাস 1টা লিখে দিব, নিচে যেরকম আছে সেরকম থাকবে। তাহলে দেখো এখানে জাস্ট আমরা সূত্র লিখে দিলাম, নিচেরটা যেরকম আছে সেরকম থেকে গেছে। তাহলে দেখো এ টু দি ফোর 3/2 প্লাস এ টু দি ফোর মাইনাস 3/2 হোল স্কোয়ার, এটা যেরকম আছে সেরকম থাকবে, মাইনাস 2 ইন্টু, এখন দেখো এটাও এ এটাও এ, তাহলে আমরা কি জানি, যদি চলক একই হয় ঘাতগুলো কী হয়, যোগ হয়। তাহলে আমরা কী লিখবো, এখন একটা লিখে দিব, লিখে দিয়ে 3/2 যোগ হওয়ার কথা, তাহলে প্লাস প্লাস দিব, যেহেতু এখানে মাইনাস আসছে সামনে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3/2 প্লাস 1 ছিল 1 লিখে দিলাম, নিচে যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে এখানে দেখো
a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো a to the power 3/2 মাইনাস 3/2, তাহলে প্লাস 3/2 আর মাইনাস 3/2 চলে যাবে, তাহলে a to the power 0 থাকবে। হ্যাঁ, তাহলে a to the power 0 সমান আমরা কি জানি 1। আচ্ছা আমি ভেঙে লিখি a to the power 0 প্লাস 1, নিচে যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে এখন দেখো এখানে ছিল 2 × a to the power 0, তাহলে আমরা জানি যে a to the power 0 সমান 1। আমরা সূত্র থেকে কী পাই, a to the power 0 সমান জানি যে 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। এখন দেখো -2 থেকে +1 যদি যায় আর কি থাকে -1, তাহলে আমরা -1 এর উপর একটা স্কোয়ার দিতে পারি। কারণ কেন, এই যে এই পুরোটাকে আমরা a স্কোয়ার চিন্তা করব, -1টাকে আমরা b স্কোয়ার চিন্তা করব, সেজন্য 1 এর উপর আমরা একটা স্কোয়ার দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আর আমরা তো নিচে কোনো পরিবর্তন করি নাই। এখন দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা b স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লিখে দিব a + b × a - b। তাহলে দেখো এখন আমরা সূত্র লিখে দিলাম, এখানে a হচ্ছে এই পুরোটা আর b হচ্ছে 1, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান দেখো যে a + b a - b। এখন দেখো নিচে দেখো a to the power 3/2 প্লাস a to the power -3/2 প্লাস 1 এর সাথে a to the power 3/2 প্লাস a to the power -3/2 প্লাস 1 কাটা গেছে, আর উপরে কি আছে a to the power 3/2 প্লাস a to the power -3/2 - 1। তাহলে দেখো এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, যে a to the power 3/2 প্লাস a to the power -3/2 - 1 সমান ডান পক্ষ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 5-এর ক নিয়ে আলোচনা করব। দেখো যেখানে বলা হয়েছে সরল করো a + b/b to the power a/a - b into a - b/a to the power a/a - b a plus divided by a plus b/b to the power b divided by a - b into a - b divided by a to the power b/a - b। দেখো তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে, প্রয়োজন হবে, যেগুলো আমরা একটু আগে থেকে দেখে নিই। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের এই দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে সূচক থেকে আমরা জানি a to the power m divided by a to the power n। দেখো এখানে উপরেও চলক a নিচেও চলক a, যদি একই চলক ভাগ আকারে থাকে তখন তাদের ঘাতগুলা বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে a to the power m by a to the power n, যেহেতু চলক দুইটাই a, তার সমান দিয়ে আমাদের কি পাইছি, এখানে এদের চলক একটা a হয়ে গেছে, ঘাতগুলো বিয়োগ হয়ে গেছে, m মাইনাস ভাগ থাকলে -n। আর অপর সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে এখন দেখো আমাদের উপরেও চলক a প্লাস b/b, নিচেও চলক a প্লাস b/b, তাহলে চলক যেহেতু একই তাদের ঘাতগুলো, এবং যেহেতু তারা ভাগাকার আছে তাদের ঘাতগুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে এখন দেখো চলক যেহেতু একই a প্লাস b/b, এখানেও a প্লাস b/b, চলক একটা হয়ে গেছে, তাদের ঘাতগুলা a ডিভাইড বাই a মাইনাস b, ভাগাকার থাকলে বিয়োগ, আবার ঘাত এটা লিখে দিয়েছি b ডিভাইড বাই a মাইনাস b। চলক একে হইলে ঘাতগুলো কি হয়, বিয়োগ হয়। সেম এখানেও আমরা এটা করছি, যেহেতু চলক a মাইনাস b বাই a, এখানেও চলক a মাইনাস b বাই a, তাহলে তাদের ঘাতগুলো কি হবে, বিয়োগ হবে, যে ঘাতগুলো বিয়োগ হয়ে গেছে। এখন এর পরের লাইনে দেখো যেহেতু ঘাতগুলো বিয়োগ আকার আছে, তাহলে এখানেও হর a মাইনাস b, এখানেও হর a মাইনাস b, তাহলে a মাইনাস b যেহেতু একই, তাহলে আমাদের লসাগু হবে a মাইনাস b। তাইলে লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1, 1কে a দিয়ে গুণ করলে a, মাইনাস আছে মাইনাস দিছি, আবার লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1, bকে 1 দিয়ে গুণ করলে b, a মাইনাস b। সেমভাবে এখানেও করছি। এখন দেখো এখানে a মাইনাস b, এখানেও a মাইনাস b, এখানেও লব a মাইনাস b হর a মাইনাস b, তাহলে a মাইনাস b আর a মাইনাস b কাটা যাবে, 1 থাকবে। এখানেও লব হর সেম, কাটাকাটি গিয়ে 1 থাকবে, তাহলে এখানেও থাকবে 1, এখানেও থাকবে 1। তাহলে আমরা লিখলাম দুইটা ইকুয়াল 1। তাহলে এখন দেখো 1 থাকলে তো a প্লাস b থেকে যাবে, b টু দি পাওয়ার 1 হলো b থেকে যাবে, ইন্টু
এ মাইনাস বির উপর 1 থাকলে এ মাইনাস বি থেকে যাবে, নিচে এ টু দি পাওয়ার 1 কারণে এ থেকে যাবে। কেমন? এখন দেখো এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র আমরা কী পাই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ আর বি গুণ করলে আমরা কী পাই? এ বি। তাহলে এটাই আমাদের আনসার। আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা 5 খতে আসি, দেখি 5 খতে কী বলছে। সরল করো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইড বাই রুট ওভার এ মাইনাস বি। এবার আমরা 5 খ নিয়ে আলোচনা করব। দেখি সেখানে কি বলা হয়েছে। সরল করো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইড বাই রুট এ মাইনাস বি। তাহলে দেখো এই অঙ্কটা যাওয়ার আগে আমি এখানের যে বিষয়বস্তুগুলো আছে, অঙ্কটা করতে গেলে আমাদের যে বিষয়বস্তুগুলো আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এ টু দি পাওয়ার 3/2কে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার 1/2 অথবা এ ইন্টু রুট এ। কারণ কি দেখো, এ টু দি পাওয়ার 1 মানে এ টু দি পাওয়ার হাফ মানে কি জানি আমরা? রুট এ। কারণ রুটের মান কত? 1/2। তাহলে আমরা এটাও লিখতে পারি, চাইলে এটাও লিখতে পারি। তাহলে আমরা দেখো তাহলে কীভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার হাফ। এরপর লাইনে দেখো, যেহেতু চলক একই, ঘাতগুলো কী হবে? যোগ হবে। তাহলে চলক একটা লিখে আমরা ঘাতগুলো যোগ করে দিলাম। তাহলে আমরা হয়তো এখন নিলাম লসাগু এ টু দি পাওয়ার, এখানে আসলো লসাগু 2 আসলো। তাহলে 1-এর নিচে 1 আছে, লসাগুকে হর দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাবো। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 1। আশা করি এটা বুঝছো। তুমি ক্লাস 10 স্টুডেন্ট হিসেবে আমি এটা বোঝানোর কথা না, এরপরেও বোঝাচ্ছি। আশা করি এটা তোমরা বুঝবা। তাহলে কত পেলাম আমরা? এ টু দি পাওয়ার 3/2। আচ্ছা গেল। তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 3/2কে এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার হাফ অথবা এ ইন্টু রুট এ লিখতে পারি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, মনে করো একটা এ আছে, আমরা এটাকে চাইলে কি লিখতে পারি? রুট এ হোল স্কোয়ার। কারণ কীভাবে? রুটের মান কত? হাফ। তাহলে গাতের উপর গাত থাকলে গুণ হয়, তাহলে হাফের উপর আবার 2, তাহলে হাফের সাথে 2 গুণ করলে 2 কাটা আমরা কত পাবো? এ পেয়ে যাব। তাও দেখো এখানে আমরা এ টু দি পাওয়ার 3/2কে ভাঙলাম, ভেঙে লিখলাম এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার হাফ। আশা করি এটা বুঝছো। প্লাস এ বি ছিল এ বি, বাকি সব যেরকম ছিল আমি সেরকম লিখে দিছি। এখন দেখো এখান থেকে আমরা এ কমন নিতে পারবো, এখান থেকে আমরা বি কমন নিতে পারবো। তাহলে আমরা কমন নিয়ে নিই। তাহলে দেখো আমরা এখান থেকে এ কমন নিয়ে নিলাম। এ কমন নিলে কী থাকবে? এ হাফ মানে রুট এ। প্লাস ছিল প্লাস লিখলাম, এখান থেকে এ কমন নিয়ে নিছি, আর কি আছে? বি। নিচে দেখো বি কমন নিলাম, বি কমন নিয়ে নিছি, আর কি আছে? এ। মাইনাস ছিল মাইনাস লিখছি, বি কিউব ছিল, একটা বি কমন নিছি, আর কি আছে? বি স্কোয়ার মাইনাস এটা যেরকম ছিল সেরকম থাকবে। এখন দেখো এটা এ মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে এটাকে সূত্র বানাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। যেন আমরা এটা সূত্র লিখলে এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে। তাহলে এ প্লাস বি কাটা যাবে, এদিকের এ মাইনাস বির সাথে এদিকের এ মাইনাস বিটা মিলে যাবে। তো এখন আমাদের কাজ কী করতে হবে? এটাকে এ স্কোয়ার বানাবো। তাহলে আমরা কীভাবে বানাতে পারি একটু আগে তোমাদের দেখালাম। তাহলে দেখো এখন আমরা সূত্র বানাই ফেললাম। একে কী লিখলাম? রুট এ হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারের সাথে রুট কাটা আর এ, তাহলে আগের এটাই থাকবে। মাইনাস বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার লিখছি, বাকি সব ঠিক আছে। এখন এর পরে না কী করবো আমরা? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন এটা সূত্র লিখে দিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখে দিব, বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখো সূত্র লিখে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে রুট এ, বি বলতে বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমরা কী করব? এ প্লাস বি আর এ প্লাস বি কেটে দিব। তাহলে দেখো রুট এ প্লাস বি কাটা গেল, আর শুধু কি আছে? উপরে আছে।
নিচে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি আছে, এটা যেরকম আছে এরকম ছিল। এখন কী করবো আমরা, এখন আমরা হচ্ছে লসাগু নিব বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, এখানে আছে রুট ওভার এ মাইনাস বি, তাহলে আমাদের লসাগুকে কী আসবে, বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে এখন দেখো লসাগুকে হদ দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 1 পাবো। তাহলে 1-এর সাথে গুণ করলে কত পাবো, এ। মাইনাস ছিল মাইনাস লিখে দিছি। এখন দেখো আমরা লসাগুকে হদ দিয়ে ভাগ করলে কী পাবো, বি পাবো। রুট এর সাথে বি গুণ করলে কী পাবো, বি। তাহলে রুট এর সাথে বি গুণ করলে আমরা কী পাবো, রুট এ ইন্টু বি। এখন দেখো আমরা কী করবো, এখন এখানে এ আছে, এখানে রুট এ আছে, তাহলে এই দুটোর মধ্যে কী কমন যাবে, রুট এ কমন যাবে। কেন, একটা এ মানে দুইটা রুট এ, আশা করি এটা জানো। এরপরে দেখো আমি এটা রফ করে দেখালাম, একটা এ মানে রুট এ কয়টা, দুইটা। তাহলে রুট এ গুণ করলে রুট এ হোল স্কোয়ার, স্কোয়ারের সাথে রুট চলে গেলে আবার এ, তার মানে আমরা একে কি লিখতে পারি, রুট এ ইন্টু রুট এ। তার মানে একটা এ সমান আমরা কি বুঝলাম, দুইটা রুট এ। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এই দুটো থেকে রুট এ কমন নিতে পারি, কেমন। তাহলে এখানে যদি রুট এ কমন নিই, এখানে এ সমান দুইটা রুট এ, একটা রুট এ থাকবে, এখান থেকে রুট এ কমন নিলে বি থাকবে। তাহলে দেখো রুট এ কমন নিলাম, রুট এ আছে মাইনাস বি আছে, নিচে যেটা ছিল সেটা থাকবে। এখন দেখো এখানে রুট এ মাইনাস বি কাটা যাবে, তাহলে দেখো এখানে রুট এ মাইনাস বি কাটা, আর কি থাকবে, রুট এ বাই বি। এটাই আনসার। আশা করি বুঝতে পারছো সবাই।